আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট দেখেছি, অর্থাৎ দুটো ভেক্টরকে গুণ করলে যখন গুণফল একটা স্কেলার রাশি হয় তখন কি করে গুণ করতে হবে সেটা দেখেছি। এবার আমরা দেখবো যে দুটো ভেক্টরকে গুণ করলে গুণফল কি হবে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া যায়, যখন কোনো একটা সার্কুলার মোশন বা আবর্ত গতি হয়, তো আবর্ত গতির ক্ষেত্রে এটা হচ্ছে এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের চারিদিকে কোনো একটা বস্তু আমি ধরেছি যে এটা আর রেডিয়াস বা আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে ঘুরছে। তাহলে এমন বস্তু যখন ঘুরছে তাহলে যে কোনো মোমেন্টে তার লিনিয়ার ভেলোসিটি যেটা বা রৈখিক বেগ, তো তার এই যে গতিপথের বা এই বৃত্তের যে কোনো পজিশনে যখন থাকে তখন সেই ট্যানজেন্ট বরাবর ক্রিয়া করে। তার মানে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এটা, ধরুন যদি বডিটা এখানে থাকে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এখানে যে ট্যানজেন্ট ড্র করা যায়, তাহলে সেই ট্যানজেন্ট বরাবর হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে একটা বডি, একে সেন্টার করে আর রেডিয়াসের একটা সার্কুলার পথে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তখন যেমন বডি এখানটা থাকে তো লিনিয়ার ভেলোসিটিটা হবে, এখানটা থাকলে এদিকে হবে, যেখানে থাক না কেন সেই পজিশনে তার যে ট্যানজেন্ট বা যে স্পর্শক আঁকা যাবে সেই স্পর্শক বরাবর সেই রৈখিক গতিবেগ ক্রিয়া করছে। যখন আমরা মানে সার্কুলার মোশন পড়বো তখন দেখবো এই যে ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ হচ্ছে একটা ভেক্টর রাশি ধরা হবে এখানে, এবং তার ডিরেকশন সবসময় সেন্টার থেকে বাইরের দিকে, এটা আমরা রেডিয়াস ভেক্টর বলছি। তাহলে এখানে পেলাম ভি, পেলাম এটা রৈখিক গতিবেগ যেহেতু সেটা একটা ভেক্টর রাশি, দিক কোথায় বস্তুর যেখানে আছে তার ঠিক সেই অবস্থানে স্পর্শক বরাবর। এখানে একটা জিনিস পেলাম কি যে রেডিয়াস ভেক্টর কেন্দ্র থেকে বস্তুদের সংযোগ যে সরলরেখা সেটা রেডিয়াস ভেক্টর বলছি, তার ডিরেকশন সবসময় কোন দিকে হবে সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশন। এবার কৌণিক বেগ, যেটা কৌণিক বেগটা হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, কৌণিক বেগ সবসময় কাজ করবে এই যে ঘূর্ণাক্ষ যে আঁকা হয়েছে সার্কুলার পাতে গেছি তার সেন্টার থেকে যে অক্ষটা আঁকা হয়েছে সেই অক্ষ বরাবর কৌণিক বেগটা কাজ করবে। আমি যদি ধরে নিই যে বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেটা আপওয়ার্ড ডিরেকশনে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে তিনটা ভেক্টর পেলাম, একটা পেয়েছি লিনিয়ার ভেলোসিটি ভি, একটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা যেটা সেই বৃত্তপথের অক্ষ বরাবর আপওয়ার্ড ডিরেকশন আর ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যাড করবে। বডিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন আপওয়ার্ড ডিরেকশন অ্যাড করবে, যদি ক্লকওয়াইজ ঘুরে তখন ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যাড করবে। তার মানে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর একটা রেডিয়াস ভেক্টর যেটা বডি সেন্টার থেকে এই বডি পর্যন্ত কানেক্টিং যে লাইনটা সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশন সবসময় হচ্ছে সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে। তিনটা যদি রিলেশন দেখা যায় তাহলে ভি ইকুয়ালস পাওয়া যায় ওমেগা ক্রস আর। এখানে দেখা যাচ্ছে ওমেগা একটা ভেক্টর কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, দুটো ভেক্টর আছে গুণ করে আমি ভি পেয়েছি। ভিটা কি, ভিটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে ভেক্টর। তাহলে এইখানে দেখা যাচ্ছে দুটো ভেক্টরের গুণ করলাম, ওমেগা একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুটো ভেক্টরের গুণ করে আমরা একটা অন্য একটা ভেক্টর পেয়েছি। মানে এখানে যে গুণফলটা হচ্ছে বা যে আমার মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ক্রস মাল্টিপ্লিকেশন, তাই মাঝখানে ডট না দিয়ে ক্রস সিম্বল দিয়েছি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হচ্ছে বা ক্রস প্রোডাক্ট বলা হচ্ছে। তাহলে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা ভেক্টর, অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে আমরা রেডিয়াস ভেক্টরের ক্রস প্রোডাক্ট দিচ্ছি, তাহলে আমরা যে কোনো মোমেন্টে বা যে কোনো পয়েন্টে আমরা লিনিয়ার ভেলোসিটি পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। এবার দেখবো দুটো ভেক্টর, একটা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, মাঝখানে অ্যাঙ্গেল আছে থিটা। তাহলে এ ক্রস বি কি হবে, তাহলে এ ক্রস বি যখন না হবে তাহলে যেহেতু লিনিয়ার ক্রস প্রোডাক্ট করা হচ্ছে তাহলে এ ক্রস বি হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এ ক্রস বি ইকুয়ালস হচ্ছে এ বি sin থিটা, এটা হচ্ছে ম্যাগনিটিউড। যেহেতু এটা বেটের অ্যানসারটা বা গুণফলটা একটা ভেক্টর কোয়ান্টিটি তার মানে দিক থাকবে, সেই দিকটা আমরা n ক্যাপ দিলাম। a cross b equals to ab sin theta into n cap। তার মানে a cross b ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড হচ্ছে a cross b এর a b sin theta, a মানে হচ্ছে a ভেক্টর ম্যাগনিটিউড, b মানে b ভেক্টর ম্যাগনিটিউড, sin theta যে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a and b। যখন এর সঙ্গে n cap টা টার্মটা মাল্টিপ্লাই করছি তখন সেটা ভেক্টর প্রকাশ করছে। তাহলে a এবং b দুটো ভেক্টর, তার দুটো যখন মাল্টিপ্লাই হচ্ছে দুটো প্রোডাক্ট যখন নিচ্ছি তখন থার্ড যে ভেক্টর অর্থাৎ যে আনসারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে হচ্ছে a b sin theta into n cap। দিক সম্বন্ধে পরে আসছে, তার সাথে ম্যাগনিটিউড সম্বন্ধে আলোচনা করব। তো a cross b যেটা হচ্ছে a b sin theta, এখন যদি থিটা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, দুটো ভেক্টর যদি একই দিকে অ্যাক্ট করে, a ভেক্টর যেদিকে অ্যাক্ট করছে b ভেক্টর সেদিকে অ্যাক্ট করলে তাহলে a cross b ম্যাগনিটিউড কত হবে, তাহলে a b sin theta, a b
sin 0 ডিগ্রি, তো sin 0 ইকুয়াল 0 না 0। আর দুটো ভেক্টর যখন একই ডিরেকশনে অ্যাক্ট করছে, যখন তোমার মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তখন তাদের ক্রস প্রোডাক্ট হবে 0। ডট করে যখন করেছিলাম দুটো ভেক্টর যখন পারপেন্ডিকুলার ছিল, এ বি cos থিটা 90 ডিগ্রি যখন হয়েছে তখন 0 হয়ে যাবে। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার যখন হয় ডট প্রোডাক্ট 0 হয়েছিল, দুটো ভেক্টর প্যারালাল হচ্ছে তখন তাদের ক্রস প্রোডাক্ট 0 হচ্ছে। নেক্সট হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলো কত হবে, a ক্রস b ইকুয়াল হচ্ছে a b sin 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে a b। দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হচ্ছে যখন, তখন তাদের ম্যাগনিটিউড হচ্ছে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হচ্ছে a b। এবার দেখো ডিরেকশনটা, কারণ কোন একটা ভেক্টর যেহেতু a ক্রস b করে যে পাই সেটা একটা ভেক্টর কোঅর্ডিনেট পাচ্ছে, তাহলে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। a ক্রস b করে যে ভেক্টর পাওয়া যাবে তার ডিরেকশনটা আমরা রাইট হ্যান্ডেড কর্কস্ক্রু রুল থেকে বের করতে পারবো। a ক্রস b যে ভেক্টরটা পাবো, অর্থাৎ n ক্যাপ যে ভেক্টরটা পাচ্ছি, সেই ভেক্টরটা মাথায় রাখতে হবে যে বোথ পারপেন্ডিকুলার টু a and b, a ভেক্টরের সঙ্গে লম্ব হবে, b ভেক্টরের সঙ্গে লম্ব হবে। অর্থাৎ a ক্রস b যে ভেক্টরটা পাচ্ছি সেটা a ভেক্টরের সঙ্গে লম্ব, b ভেক্টরের সঙ্গে লম্ব, বোথ পারপেন্ডিকুলার টু a and b। তার মানে আমি অনুভব বলতে পারি যে a ভেক্টর এবং b ভেক্টর যেই তলে আছে, যে প্লেনের মধ্যে a আর b ভেক্টর আছে, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। আমি এখন দুটো ভেক্টর আমি বললাম যে এই a ভেক্টর b ভেক্টর এই বোর্ডের প্লেনে আছে, আমি বললাম যে এই ভেক্টরটা সেটা বোর্ড থেকে আউটওয়ার্ড ডিরেকশন হতে পারে, বোর্ড থেকে বোর্ডের ভিতরে মানে ডাউনওয়ার্ড ডিরেকশন হতে পারে, তাহলে আমি বলি ইনওয়ার্ড ডাইরেকশন বা আউটওয়ার্ড ডিরেকশন হতে পারে। তাহলে এখন যে আমি এই ভেক্টর আমি ধরো এই যে মানে পেনটা দিয়ে দেখাচ্ছি এটা, সেই একটা ভেক্টর হয়, তাহলে এটা কি এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে আবার বি এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তার মানে এই যে প্লেনটা বোর্ডের প্লেনের সঙ্গে এই প্লেনটা পারপেন্ডিকুলার আছে। তার মানে আমি বলতে পারি কি এটা যদি a ক্রস b যে এই ভেক্টরটা হয়, তাহলে এই ভেক্টর বোথ পারপেন্ডিকুলার টু a and b। অথবা বলতে পারি যে a আর b যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এক কথা। এবার কথা হচ্ছে যে এটা আউটওয়ার্ড ডিরেকশন হবে না ইনওয়ার্ড ডিরেকশন হবে। তো আউটওয়ার্ড ডিরেকশন হবে না ইনওয়ার্ড ডিরেকশন হবে সেটা আমরা রাইট হ্যান্ডেড কর্কস্ক্রু রুল থেকে বের করতে পারবো। এখন যদি বলি a ক্রস b যদি বলি, তাহলে আমরা দেখতে হবে একটা রাইট হ্যান্ডেড স্ক্রু, জাস্ট একটা স্ক্রুকে যদি a থেকে b এর দিকে ঘোরানো যায়, যদি a থেকে b এর দিকে ঘোরা যায়, কোন দিকে ঘোরা যাবে, a থেকে b এর দিকে, এই দিকে ঘোরাচ্ছি, এই দিকে ঘোরাচ্ছে কি হবে, হচ্ছে এটাকে ডিরেকশন কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে, a থেকে b এর দিকে যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে একটা স্ক্রুকে যদি a থেকে b এর দিকে, স্ক্রু থেকে বস্তু যদি অসুবিধা হয়, জাস্ট একটা জলের বোতলের ছিপি আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কি হবে, বোতলের ছিপিটা উপর দিকে উঠবে। তার মানে a ক্রস b যদি হয়, তার মানে আমরা কি যদি a ক্রস b মানে ডিরেকশন কোন দিকে হচ্ছে, a থেকে b এর দিকে যাচ্ছি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে, বাইরের দিকে, কারণ এটা উপর দিকে হচ্ছে, তাহলে আউটওয়ার্ড ডিরেকশন এরকম হবে। আবার যখন b ক্রস a করি, তাহলে ভেক্টরটা কেমন হচ্ছে, a ক্রস b ভেক্টর কোন দিকে হচ্ছে, এরকম হবে, এটা হচ্ছে a ক্রস b ভেক্টর বা n ক্যাপের ডিরেকশন হবে, তাহলে এটা হচ্ছে n ক্যাপ, যেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, টু ডাইমেনশনাল আসছে কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল হবে। তো মাথায় রাখতে হবে তাহলে অ্যাকচুয়ালি কেমন হবে, এরকম যে a ক্রস b, তাহলে a ক্রস b a থেকে b এর দিকে যাচ্ছে, তাহলে এতে যদি b এর দিকে যায় তাহলে কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে ওই স্ক্রুটা উপর দিকে উঠাতে, মানে বোর্ডের প্লেনের সঙ্গে আপওয়ার্ড ডিরেকশন বা আউটওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। আমি b ক্রস a করি, b ক্রস a যখন করব তখন কি হবে, তো b ক্রস a যখন করব তাহলে থিটার অ্যাঙ্গেলটা ছিল b থেকে a দিকে, মানে ক্লকওয়াইজ আসছে। যদি ছিপিটা বোতলের ছিপি যেটা সেটা ক্লকওয়াইজ ঘোরায়, তো ছিপি বন্ধ হবে, অর্থাৎ ছিপিটা নিচের দিকে যাবে। একটা বোতলের ছিপি দিয়ে সেটা ক্লকওয়াইজ ঘোরানো যায়, ক্লকওয়াইজ ঘোরালে সে বোতলের ছিপি বন্ধ হবে, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশন হচ্ছে। বা এই স্ক্রুকে যদি ক্লকওয়াইজ ডিরেকশন ঘোরানো যায়, স্ক্রুটা টাইট হবে, আমরা নিচে দিয়ে নামবে। তখন কি হচ্ছে, b ক্রস a যদি করি তাহলে ভ্যালুটা সেই, তাহলে a ক্রস b মানে কত ছিল, a b sin থিটা n ক্যাপ ছিল, তো n ক্যাপটা কি আউটওয়ার্ড ডিরেকশন হলো। আবার যদি b ক্রস a করি, ম্যাগনিটিউড একই থাকবে b a sin থিটা, কিন্তু এটা হয়ে যাবে মাইনাস n ক্যাপ হয়ে যাবে, এটা আউটওয়ার্ড ডিরেকশন ছিল, এটা ইনওয়ার্ড ডিরেকশন হয়ে যাবে, মানে এটা এরকম ভেতর দিকে ঢুকবে বোর্ডের প্লেনের সঙ্গে। তাহলে বোঝা গেছে, তাহলে যখন দুটো ভেক্টর, এটা a ক্রস a আর b দুটো ভেক্টর, দুটো মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে a ক্রস b ম্যাগনিটিউড হবে a b sin থিটা। ডিরেকশনে কি হবে, ডিরেকশন আমরা রাইট হ্যান্ডেড কর্কস্ক্রু রুল দিয়ে বের করছি, তাহলে a ক্রস b যে ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরটা হবে বোথ পারপেন্ডিকুলার টু a and b। বা আমরা অনুমান বলতে পারি যে a আর b যে প্লেনের মধ্যে থাকছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তো পারপেন্ডিকুলার হলে কি হবে, আউটওয়ার্ড ডিরেকশন না ইনওয়ার্ড ডিরেকশনে। তখন দেখতে হবে আমাকে চিন্তা হবে a ক্রস b কোশ্চেন যদি করি, তাহলে a থেকে b এর দিকে আমরা দেখতে হবে যে ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে
আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে বা উপর দিকে হচ্ছে, আর যদি বি ক্রস এ যদি করি, বি ক্রস এর ক্লকওয়াইজ ডিরেকশনের মধ্যে রোটেশনটা হচ্ছে অ্যাঙ্গেলটা, তখন সেটা হয়ে যাবে ইনওয়ার্ড ডিরেকশনে। তাই মনে রাখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে আউটওয়ার্ড ডিরেকশনে, যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে ইনওয়ার্ড ডিরেকশনে বা নিচের দিকে অ্যাঙ্গেলটা মানে এন ক্যাপটা অ্যাক্ট করবে। তাহলে দেখতে পাচ্ছি a ক্রস b, তখন পেলাম ab sin n ক্যাপ, b ক্রস a পাচ্ছি b sin মাইনাস n ক্যাপ। তার মানে আমি লিখতে পারবো a ক্রস b ইকুয়ালস টু মাইনাস b ক্রস a লেখা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন যে a ক্রস b ইকুয়ালস হচ্ছে মাইনাস b ক্রস a। এবার যেটা হচ্ছে যে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস x y z, along x axis unit vector I cap, along y axis j cap, along z axis k cap, তিনটে অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর দেখেছিলাম তিনটে। তাহলে এখন I ডট I যদি করি, I ডট আমার আলাদা হবে I ইনটু sin 0 ডিগ্রি, sin 0 মানে 0, তাহলে আমার আছে দেখে লাভ নেই, তাহলে এটা হয়ে যাবে 0। কারণ দুটো ইউনিট ভেক্টর তাহলে একই রকম হবে। তাহলে j ডট j, তাহলে j cap ডট j cap ইকুয়ালস টু k ডট k cap ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। সরি ক্রস করছি তো, I ক্রস I, তাহলে I ক্রস I যেটা হচ্ছে সেটা হচ্ছে I ইনটু I sin 0 ডিগ্রি, তাহলে j ক্রস j k ক্রস k ইকুয়ালস হচ্ছে 0। তাহলে আমরা যখন ডট করেছিলাম তখন I ডট I 1 ছিল, কিন্তু এখানে I ডট I ক্রস I 0, j ডট j 1 ছিল, j ডট j 0, j ক্রস j 0, k ডট k 1 ছিল, k ক্রস k এটা 0 হচ্ছে, কারণ মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে প্যারালাল হয়ে যাচ্ছে। এবার যদি I ক্রস j করি, I ক্রস j, তাহলে এটা হচ্ছে I j sin 90 ডিগ্রি, এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর মানতে হবে। ইউনিট ভেক্টর পরে দেখি বলছি। I ম্যাগনিটিউড 1, j ম্যাগনিটিউড 1, sin এটা হচ্ছে 1। এবার I ক্রস j যখন করছি তার ম্যাগনিটিউডটা 1 সেটা বুঝতে পারছি, তাহলে ডিরেকশন কোনটা, তাহলে I ক্রস j যদি করি ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে একটা ইউনিট ভেক্টর পাবো, কিন্তু কোন দিকে ইউনিট ভেক্টর পাবো, তাহলে ইউনিট ভেক্টর পাবো যেহেতু I ক্রস j, তাহলে এদের ক্রস প্রোডাক্ট যেটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার টু বোথ I and j, মানে I এবং j দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে I আর j দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার মানে কি x অক্ষ এবং y অক্ষ দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার হতে হবে, তার মানে সেটা হবে z অক্ষ। তার মানে I ক্রস j করে যেটা পাবো সেটা হবে k ক্যাপ, তাহলে I ক্যাপ ক্রস j ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে k ক্যাপ, কারণ k ক্যাপ I ক্যাপের সঙ্গে লম্ব, j ক্যাপের সঙ্গে লম্ব, মানে x অক্ষ y অক্ষের সঙ্গে লম্ব, z অক্ষের সঙ্গে লম্ব, তাহলে x অক্ষ বরাবর I ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, তাহলে এদের ক্রস প্রোডাক্টটা হবে z অক্ষ বরাবর, ইউনিট ভেক্টর হচ্ছে k ক্যাপ। তাহলে I ক্রস j ইকুয়ালস হচ্ছে k, তাহলে একই রকম ভাবে j ক্রস k ইকুয়ালস টু হচ্ছে j ক্রস k ইকুয়ালস টু হচ্ছে I ক্যাপ, আর k ক্রস I ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে j ক্যাপ, এটা মনে রাখতে হবে। তাহলে I ক্রস j k, j ক্রস k I, k ক্রস I j, এটা মনে রাখতে সহজে মনে রাখতে হবে। আমরা এখানে লিখব I j k, তাহলে আমি যদি ক্লকওয়াইজ হয়ে যাই যে I ক্রস j, তাহলে I ক্রস j ইকুয়ালস টু হচ্ছে k ক্যাপ, j ক্রস k এরকম করে কি করি j ক্রস k ইকুয়াল টু হচ্ছে I ক্যাপ। একই রকম ভাবে k ক্রস I ইকুয়ালস টু হবে j ক্যাপ, পরপর I ক্রস j k, j ক্রস k I, k ক্রস I j। উল্টো যদি করা যায় মানে j ক্রস I যদি হয়ে যায় তাহলে আমরা কি a ক্রস b মানে হচ্ছে মাইনাস b ক্রস a, তাহলে I ক্রস j মানে k, তার মানে কি হবে j ক্রস I যদি করি তাহলে মাইনাস k, মানে নেগেটিভ j অক্ষ বরাবর হচ্ছে। একইভাবে k ক্রস j যদি করি, k ক্রস j যদি করে মাইনাস I ক্যাপ পাওয়া যাবে। এটা যদি I ক্রস k করি তাহলে হচ্ছে মাইনাস j 5, এটা বড়, তাহলে এই দিকে বড় রাখলে হবে I ক্রস j k, j ক্রস k I, k ক্রস I j। উল্টো দিকে যদি যায় মানে যে এটা ক্লকওয়াইজ, এটা যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে নরমালি I ক্রস j k, j ক্রস k I, k ক্রস I j। কিন্তু ক্লকওয়াইজ যদি ঘুরে আবার তার মানে যদি ক্লকওয়াইজ মানে কি I ক্রস k যদি হয় তাহলে মাইনাস j, k ক্রস j মাইনাস I, j ক্রস I মাইনাস k,
মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে বের করব। যেমন দুটো ভেক্টর দেওয়া আছে, মনে করলাম একটা ভেক্টর a দেওয়া আছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। b ভেক্টর দেওয়া আছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। দুটো ভেক্টর দেওয়া আছে, a ক্রস b বের করতে হবে, a ক্রস b বের করতে হবে। আমরা এটা বের করব ডিটারমিনেন্ট মানে সূত্রের সাহায্যে। কেমন করে? প্রথমে যেটা করব সেটা হচ্ছে না একটা ডিটারমিনেন্ট লিখব i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখে দেব। এবার করসপন্ডিং যেগুলো আছে i ক্যাপের সঙ্গে ax, j ক্যাপের ay, এর কারণ হচ্ছে যে কমন হচ্ছে az। একই রকম ভাবে b ভেক্টরের i কম্পোনেন্ট মানে x কম্পোনেন্ট bx, y কম্পোনেন্ট by, এটা হচ্ছে bz। নেক্সট কাজ হচ্ছে যেটা আমাদের সেটা হচ্ছে i ক্যাপ ইনটু, কারণ ভেক্টর প্রোডাক্ট আমরা বের করছি তখন i j কে তিনটে টার্ম মাল্টিপ্লাই হয়ে থাকবে, কারণ i j কে থাকার অর্থ হচ্ছে ইউনিট ভেক্টর থাকা, ইউনিট ভেক্টর অ্যাড হয়ে থাকা হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে হচ্ছে i ক্যাপ ইনটু করব, তাহলে i ক্যাপ যখন করছি তাহলে i ক্যাপ যে কলমে যে রয়েছে সেটা বাদ, তাহলে i ক্যাপটা কি ফার্স্ট কলমে আছে, ফার্স্ট রো আছে, এই দুটো বাদ হয়ে গেল, তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে পড়ে থাকি ay az by bz। তাহলে ডিটারমিনেন্ট শুরু হবে ay az by bz। i ক্যাপ প্লাস হবে মাইনাস j ক্যাপ, এটা মনে রাখতে হবে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, আর i ক্যাপের আগে হবে প্লাস, j ক্যাপের আগে হবে মাইনাস, k ক্যাপের আগে হবে প্লাস। কেন আসছে আর ডিটেইলস যাচ্ছে না, এটা অঙ্কে যখন ডিটারমিনেন্ট করব তখন বুঝে যাবে, খুব সোজা ব্যাপার। তারপর আমরা এটা মনে রাখি যে i ক্যাপ যখন করব i ক্যাপের আগে প্লাস দিয়েছি, j ক্যাপের আগে সাইন দেব মাইনাস, তো মাইনাস যখন দেব তখন কি হয়ে যাবে মাইনাস j ক্যাপ হয়ে গেল। এবারে j ক্যাপ কোন কোন ফার্স্ট রোয়ে আছে সেকেন্ড কলম, তাহলে এইটা বাদ আর এটা বাদ, তাহলে পড়ে থাকছে কি ax az bx bz। এবার কি প্লাস প্লাস k ক্যাপ ডিটারমিনেন্ট, তাহলে এই রোটা বাদ তাহলে কি ax ay bx bz, ax ay bx by। তাহলে নেক্সট তো কি বললাম, তাহলে i ক্যাপের প্লাস হবে, j ক্যাপের আগে মাইনাস হবে, k ক্যাপের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মানে প্লাস মাইনাস প্লাস। i ক্যাপ যখন দিচ্ছি i ক্যাপ যে রো যে কলম আছে সেটা বাদ, তাহলে এটা রো বাদ এটা কলম বাদ, তাহলে ay az by bz। j ক্যাপ যখন মাইনাস j ক্যাপ লিখলাম, j ক্যাপ যে রো যে কলম আছে সেটা বাদ, তাহলে ax az bx bz হয়ে গেল। প্লাস k ক্যাপ যেটা করছি, k ক্যাপটা কোন রো কলম, ফার্স্ট রো থার্ড কলম আছে এটা বাদ, তাহলে ax ay bx bz। নেক্সট করতে হবে যেটা, তাহলে i ক্যাপ ইনটু, এবার যেটা করতে হবে তাহলে এই দিক থেকে এইটা ইনটু এটা মাইনাস এইটা ইনটু এটা, প্রত্যেকটা একই, তাহলে ay bz, তাহলে ay bz মাইনাস by az মাইনাস j ক্যাপ ইনটু, তাহলে কি হবে এইটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তাহলে কি হবে ay bz মাইনাস bx, সরি বললাম ay না ax bz মাইনাস bx az প্লাস k ক্যাপ ইনটু, এটা কি হবে তাহলে ax by মাইনাস bx ay, তাহলে এটা হচ্ছে ax by মাইনাস bx ay। তাহলে এটা যে ক্যালকুলেশন যে পাওয়া যাবে সেটা হচ্ছে a ক্রস b। তাহলে i টার্ম আছে মানে i ক্যাপ আছে, j ক্যাপ k ক্যাপ তিনটে আছে, এটা হচ্ছে i কম্পোনেন্ট বা x কম্পোনেন্ট y কম্পোনেন্ট j কম্পোনেন্ট, আমরা দেখতে পাচ্ছি i j কে তিনটে মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে a ক্রস b কে যে পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্রস প্রোডাক্টের একটা एग्जांपल দেখা যাক। একটা ভেক্টর বলা হয়েছে a = 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, b = বলছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ফাইন্ড a ক্রস b। তো a ক্রস b করে ফার্স্টে ডিটারমিনেন্ট লিখছি, i j কে লিখলাম,
এ ভেক্টরের আই বা এক্স কম্পোনেন্ট 3, ওয়াই কম্পোনেন্ট 4, জে বা কে কম্পোনেন্ট জে কম্পোনেন্ট হচ্ছে -5 লিখে দিয়েছি। বি ভেক্টরের এক্স কম্পোনেন্ট 1, ওয়াই কম্পোনেন্ট -3, জেড কম্পোনেন্ট +4। এবার কি করলাম আই ক্যাপ তো প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে আই ক্যাপ প্লাস করলাম প্লাস। এবার আই ক্যাপ যেটা আছে মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম সেটা বাদ হয়ে গেল 4 -5 4 -5 -3 -4 মাইনাস জে ক্যাপটা করা আছে এই রো এই কলামের বাদ, তো 3 -5 1 4 প্লাস কে ক্যাপ ইনটু বললাম তাহলে এই রো এই কলামের বাদ 3 4 1 -3 3 4 1 -3। এবার আই ক্যাপ ইনটু এইটা ইনটু এটা 4 4 16 মাইনাস -3 -5 3 5 15 হচ্ছে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 16 -15 মাইনাস জে ক্যাপ ইনটু 3 4 12 মাইনাস 3 4 12 মাইনাস তাহলে এটা হবে -5, তাহলে মাইনাস ও -5 হয়ে যাচ্ছে, প্লাস কে ক্যাপ ইনটু প্লাস মানে মাইনাস 3 থেকে 9 মাইনাস 4 ক্যালকুলেশন করা হলো 16 -15 হলো 1, তাহলে 1 আই ক্যাপ হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করা আসছে 12 আর 17 মাইনাস জে, তাহলে -17 জে ক্যাপ প্লাস এটা হয়ে যাবে -9 -4 -13 কে ক্যাপ। তো এরকম দুটো ভেক্টর দেওয়া থাকে সেটা আমরা ক্রস প্রোডাক্টটা বের করব।